হাসনাত আব্দুল্লাহ, ও মাই গড! এমপি হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র ফেসবুক থেকে প্রতি মাসে ইনকাম করেন 4 লাখ টাকা। ও মাই গড! হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের তো দেখছি সরকারি যে কোষাগার আছে, অর্থাৎ এমপি হিসেবে সরকার থেকে যে বেতন পাবেন সেই বেতনের আসলে কোনো প্রয়োজনই নাই। এমনিতে তিনি জনসেবা করতেছেন, পাশাপাশি তিনি তার ফেসবুকের মাধ্যমে শুধুমাত্র একটি ফেসবুক পেজ থেকে হাসনাত আব্দুল্লাহ ভাই প্রতি মাসে ইনকাম করতেছেন 4 লক্ষ টাকা, এবং সেটা তিনি নিজের মুখেই জানাচ্ছেন। কি বলতেছেন হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে, চলেন তার মুখ থেকেই বাকিটা জেনে আসা যাক। এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আগামী হলফনামা আয়ের একটা উৎস হিসেবে দেখাই তো $3399 আর আগের মাসে হচ্ছে $3399। আগের মাসে $3399, মানে ফেব্রুয়ারি মাসে হচ্ছে হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে ইনকাম $3399। এর মানে বুঝতেছেন, প্রায় $4.5 লাখ টাকা। $3400, জাস্ট $1 কম। $3400 প্রায় 4 লাখ টাকার উপরে আসে। ও মাই গড! ভাই রে ভাই, একজন জনপ্রিয় প্রতিনিধি, এটা তো এক ধরনের লাভ, মানে জনসেবা করতে পারতেছে, একটা মনের আত্মতৃপ্তি। এছাড়া ফেসবুক থেকেও ভালো ইনকাম হচ্ছে, তার পোস্টগুলো জনগণ দেখতেছে, ব্যাপকভাবে শেয়ার করতেছে। এটা আসলে এটা তার ব্যক্তিগত আয়ের উৎস। আশা করি এটাও তিনি, এই টাকার একটা অংশ জনগণের কল্যাণে তিনি ব্যয় করবেন। এখনও পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ গত 1 মাসে, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন থেকে আজকে মার্চ মাসের 4-5 তারিখ, সো এখনও পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ তিনি যথেষ্ট সুন্দরভাবে তার আয় ব্যয়ের বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করতেছেন। আশা করি তিনি বাকি দিনগুলোতেও কত টাকা সরকার থেকে পাচ্ছেন, তিনি বেতন হিসেবে সরকার থেকে কয় টাকা পাচ্ছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে কাজ এনে কত টাকার কাজ এলাকাতে করতেছেন, কত টাকা তিনি বরাদ্দ পেয়েছিলেন, এই সব কিছু আশা করি তিনি সুনির্দিষ্টভাবে সুন্দর করে প্রতি মাসে না হোক অন্তত প্রতি 6 মাসে তিনি এটা প্রকাশ করবেন। এবং পাশাপাশি ইয়ারলি, অর্থাৎ প্রতি বছরে তিনি আসলে কত টাকা সরকার থেকে বরাদ্দ পাচ্ছেন, এবং সেটা দেশের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের যে কুমিল্লা দেবিদ্বার 4 আসন আছে, এখানে তিনি কোন কোন খাতে কোন কোন জায়গায় কতটুকু ব্যয় করতেছেন, এই সব কিছু তিনি একটি সুন্দর আকারে প্রকাশ করবেন। ইতিমধ্যেও তিনি সেটা বলেছেন। আশা করি তিনি তার এই কথা রাখবেন, এবং জনগণ এবং এমপি, এই যে মাঝখানে যে কাচের দেয়াল আছে, এই কাচের দেয়ালটা থাকবে না, এখানে থাকবে একটা স্বচ্ছতার দেয়াল, যে দেয়ালে আমরা সব কিছু দেখতে পাবো। এখানে কোনো অন্ধকার কোনো দেয়াল থাকবে না, এখানে থাকবে স্বচ্ছতার দেয়াল। এমপি আমাদের জন্য কতটুকু বরাদ্দ আনতেছে এবং কতটুকু আমাদের জন্য খরচ করতেছে, এটা জাস্ট সুন্দরভাবে লিপিবদ্ধ থাকবে বলেই অন্তত আমি বিশ্বাস করি। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।